এই এই বাংলাদেশে এক প্যাকেট বিরিয়ানির দাম কত গো জানো না? আর এক প্যাকেট বিরিয়ানির দাম কত হইতে পারে? বন্ধুরা, আমি অনেক দিন আগে বাংলাদেশ থেকে আসছি, আমি এই মুহূর্তে যাই না বাংলাদেশে এক প্যাকেট বিরিয়ানির দাম কত। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু জানায়েন। তবে আমি যদিও জানি এক প্যাকেট বিরিয়ানির দাম কোনো অবস্থাতেই বাংলাদেশে এখন 100 টাকার কম হইব না। এক প্যাকেট বলতে মানে এক প্যাকেট বলতে কিন্তু একজনের খাবার, ওইখানে দুজনের মানে এক প্লেট বিরিয়ানি দেওয়া হবে। যদি বলা হয় তাহলে এক প্লেটে কিন্তু অনেক কিছু থাকে, এক প্লেট দুজনে খাওয়া যায়। তো এক প্লেট না মানে হাফ প্লেট বিরিয়ানি ধরেন, এটার দাম 100 টাকা। আমি শিওর, আমার এই বোধহয় জানে না, কিন্তু আমি জানি। তো 100 টাকা এক প্যাকেট বিরিয়ানির দাম। তো আপনি দুপুরবেলা খিদা লাগছে, হ্যাঁ, তো আপনি খাবেন, কই যাইবেন? বিরিয়ানির দোকানে যাবেন। তো হঠাৎ করে আপনি আরেক বন্ধু এগুলো দোস্ত চলো যাই অমুক সিনেমা হলে, অমুক সিনেমা চলতেছে, ওইখানে সিনেমাও দেখুম বিরিয়ানিও খামু, বিরিয়ানি তারা মাংনা দিতেছে। ন্যাচারালি আপনি যাবেন, যে সিনেমা দেখবেন, বিরিয়ানি নিয়ে হলে যাইবেন। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, ধুনটের যে ঝংকার সিনেমা হল, উনি কি সাথে পানির বোতল আর টিস্যু দিছে কিনা? আমার মনে হয় দিছে, নাহলে মানুষ খাইয়ে হাত মুছবো কোথায়, বা টিস্যু না দিলে পানি না দিলে পানি পাইব কোথায়? এনিওয়ে, এই যে অভিনব পন্থায় উনি সিনেমাটা চালাইতেছেন, আমাদের ছবিটার নাম হইল, ছবিটার নাম বললে ছোটো করা হবে না, কারণ ছবিটা এটা জীবনের প্রথম কোনো কিছু না যে প্রথম এই ওনারাই করছেন। হ্যাঁ, এই ছবিটার নাম হলো লিপস্টিক। বগুড়ায় ধুনট একটা জায়গা আছে, সেইখানে ঝংকার সিনেমা হলে এই ঘটনাটা ঘটাইছে, এবং এটা এখন খুব সয়লাভ, মানে পুরো ইউটিউবে সয়লাভ। আপনি ইউটিউব খুললেই দেখবেন ধুনট সিনেমায় এই বিরিয়ানির গল্প হচ্ছে। কেন নেবে এত গল্প হচ্ছে কেন? এটা কি জীবনের প্রথমেই ধুনট সিনেমা, ধুনটের ঝংকার সিনেমা করলো? এরকম সিনেমা দেখলে প্রাইজ দেওয়ার নজির আমাদের দেশেও বহু আছে, বিদেশেও আছে। আমি একবার এখানে সিনেমা দেখতে গেছি, তখন আমার ওই অ্যানাউন্সমেন্টে আছে যে তোমাদের যে কোনো হাউসফুল ছিল, 250 সিট, 50 জনের হাতের টিকিটের পিছনে দেখো সিল দেওয়া আছে, তোমরা পপকর্ন পাবা এবং একটা করে কোলা পাবা। এবং এটা ছিল হলিউডের রিলিজ ছবি, খুব সম্ভব বেশ নাম করার ছবি ছিল, নামটা মনে নেই। তো ওনারা তো দিচ্ছেন, ওনারা দিলে দোষ নাই না? বাংলাদেশে তো অনেকেই মনে করেন ছবি দেখা ফিট হয়ে গেলে 1 লাখ টাকা দিব, ওইটা কোনো দোষ নাই। বাংলাদেশে এমনও আছে যে এক টিকিট কিনলে আরেক টিকিট দিব, ওইটার কোনো দোষ নেই। বাংলাদেশে এমন আছে সিনেমা দেখেন পার্টটা রাইখা দিয়ে ওটা নিয়ে লটারি হবে, তারপর টেলিভিশনে ফ্রিজ পুরস্কার আসবে, সেটা নিয়ে কোনো দোষ নেই। কিন্তু যারা বিরিয়ানি খাওয়াইছে এটা নিয়ে দোষ। আমি বরঞ্চ প্রশংসা করতে রাজি আছি, কারণ এটা একটা অভিনব পদ্ধতি। আরেকটা বড় কথা হলো যে আপনারা যারা বলছেন যে সিনেমা চলে না বইলা এখন বিরিয়ানি খাওয়াই হলে লোক নিতেছে, এই কথাটা বোধহয় ঠিক না। কারণ বিরিয়ানিটা কিন্তু সিনেমার মালিক খাওয়াইতেছে না, সিনেমা হলের মালিক খাওয়াইতেছে রে ভাই। আপনারা একটু খোঁজ খবর নিয়ে নিউজ করেন। সিনেমা হলের মালিক, এই যে ঝংকার সিনেমা ধুনটে, এটা বেশ নাম করা সিনেমা হল। আমাদের আমলে এই সিনেমা হলে রেগুলার সিনেমা চলতো, রিলিজ পিকচার, এবং হাই রেন্টাল দিয়ে তারা সিনেমা চালাইতো। ধুনট সিনেমার মালিক খুব শৌখিন, উনি বহুদিন হলটা বন্ধ রাখছিলেন, আমি যা খবর পাইছি। হলটা বন্ধ রাখার পর উনি নতুন করে চালু করছেন। তো উনি চালু করার পরে চিন্তা করছেন যে ঠিক আছে, সিনেমা যদি চালাই প্রচার তো করতে হবে। প্রচার হয়তো উনি লিফলেট দেওয়া করছেন, পোস্টারিং করে করছেন। উনি একটু অভিনব পদ্ধতিতে গেছেন যে আমার ছবি যেটা চলতেছে এটা যদি আপনারা দেখেন তাহলে আমি 1 প্যাকেট করে বিরিয়ানি খাওয়ার মতো। এই কথাটা মুখে মুখে আসবে মানুষের। যেমন এই যে আমি স্টকহোমে বসিয়া তার নামে আমি কন্টেন্ট তৈরি করতেছি। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করছে এবং করতেছে। এই যে প্রচারটা উনি যে পাইলো, এটা কি কম? এখানে সিনেমার নামটা বারে বারে আসতেছে, সিনেমার কিছু লোক সিনেমাটাকে বদনাম করতেছে যে এরকম ঘটনা, এই ছবিটা চলে না, কি বলে লিপস্টিক চলে না, এই জন্য লিপস্টিকে বিরিয়ানি খাওয়ায় লিপস্টিক দেখাইতেছে। ভুল ভাই, বিরিয়ানি তো লিপস্টিকের মালিক খাওয়ায় নাই, আদরা যত খাওয়ায় নেই বা ওই ডিস্ট্রিবিউশনে খাওয়ায় নেই, বিরিয়ানি খাওয়াইতেছে হলের মালিক। আপনারা খবর নিয়ে দেখেন যে জানুস কি টিকিটটা কাইটা বিরিয়ানি হয়ে জায়গা না, সবাই সিনেমা বলে যায়, মালিক বলছে আমার সেলও অনেক বাড়ছে। কেন বাড়বে না রে ভাই? একটা সিনেমা চলতেছে, বাংলাদেশের একটা ঈদের সিনেমা, আর্টিস্ট পূজা চেরি, আদর আজাদ, ছবিটার মোটামুটি নাম ডাক হয়েছে। তো ওইটা দিয়া আপনার নিয়ে যদি বিরিয়ানি খাওয়ার সাথে সাথে সিনেমাটা দেখে, কেউ কি সিনেমা হল থেকে চলে আসবে?
এবং কেউ কি আসছে এমন প্রমাণ কেউ দিতে পারবেন যে সিনেমা দেখা বিরিয়ানি খেয়ে চলে গেছে? না, সিনেমা তারা দেখতেছে। এবং হলের মালিক যেটা বলতেছে সে বারবার বলতেছে যে আমার এখানে সেইল বাইরে গেছে। তো এইটা নিয়ে হাস্যকরভাবে উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে জিনিসটা আমার পছন্দ হলো না ভাই। কেন ভাই? ওনারা যদি 1 লাখ টাকা পুরস্কার ফিট হয়ে গেলে দিতে পারে, ওনারা যদি পপকর্ন দিতে পারে, ওনারা যদি আপনার টিকিটের সাথে ফ্রিজ টেলিভিশন প্রাইজ দিতে পারে, তাহলে এই যে সিনেমা হলের মালিক, ঝংকারের মালিক, উনি যদি বিরিয়ানি খাওয়ায় তাহলে খুব অন্যায় করছে। উনি তো বরং সবচেয়ে বেশি ভালো কাজ করছে, মনে করি সোয়াবের কাম করছে। মানুষ সিনেমা হলে আসবে ক্ষুধার্ত অবস্থায়, এসে বিরিয়ানি খাবে, খায়া পানি খাবে। আমার মনে হয় পানিটাও দিছে। এই পানি দিছে কেন লিখছে কোথাও? পানি দেওয়া উচিত না। তো ঝংকার সিনেমার মালিক বলতেছে যদি আপনি শুধু বিরিয়ানি দিয়েন না, পানি দিয়েন, একটা টিস্যু দিয়েন। এবং আপনি দেখেন কত ঝামেলা, এই যে বিরিয়ানিগুলো মানুষ খায় যে প্যাকেটগুলো হলের মধ্যে ফেলবে। আমরা তো আবার এই মানে ফরেনার না যে আমরা খেয়ে আবার জায়গা মতো ডাস্টবিন করবো জিনিসগুলো, যেহেতু কেউ করবে না। হলের মালিকের অনেক ঝামেলা। তারপরে আবার এই যে জিনিসগুলো পরিষ্কার করা, ঠোঙ্গাগুলা বা প্যাকেটগুলা কাগজের, এটা একটা ঝামেলা। উনি সব কিছু মাইনা নিয়ে এই পদ্ধতিটা বার করছে এবং উনি সাকসেসফুল। উনি খুব গর্বের সাথে বলতেছে যে আমি বেশ সাকসেসফুল, আমি বেশ সাড়া পাচ্ছি। এবং অনেক মানুষ বিরিয়ানির লোভেই হোক আর সিনেমা দেখার জন্যই হোক আসতেছে। আমার হলের যেটা পাবলিসিটি হওয়ার সেটা পাওয়া গেছি। পাবলিসিটি হওয়ার বিভিন্ন পন্থা পৃথিবীতে অনেকেই অনেকভাবে বের করে, উনি নতুনভাবে বের করলেন। এবং আমার বিশ্বাস এই ধরনের পন্থা হয়তোবা ভবিষ্যতে অন্য কেউ করতেও পারে। এখন অনেকেই বলতেছে রাজকুমার চললে উনি বিরিয়ানি খাওয়াইতেন। আচ্ছা, এইটা কোনো কথা? রাজকুমার চললে উনি কেন বিরিয়ানি খাওয়াবেন? উনি কি বিরিয়ানি খাওয়াইছেন এই পাবলিক আনার জন্য, না ওনার হলের পাবলিসিটির জন্য? রাজকুমার চালাইলে তো ওনার এমনিতেই প্রবলেম হইতো, মানুষ বেশি আসতো, টিকিট কম থাকতো। এই ঝামেলাতে উনি সময় পাইতেন না নিজেকে বাঁচানোর। সে আবার এর মধ্যে কেমনি আপনাকে বিরিয়ানি খাওয়াবে? একটা ছবি যখন সুপারহিট হয়ে যায় তখন হলে যে লোক সমাগম ঘটে, এটারে ম্যানেজ করা একটা বিরাট প্রবলেম। তো সে তখন কেন বিরিয়ানি খাওয়াবে? আপনারা কেন রাজকুমারের সাথে এই লিপস্টিকের তুলনা করতেছেন? এগুলো করা ঠিক না ভাই। এই যে উল্টাপাল্টা সমালোচনা করেন, ছবি চলে না এর জন্য বিরিয়ানি খাওয়াইতেছে। আমি আবারও আপনাদের মনে করে দিই, বিরিয়ানিটা কিন্তু আদর আজাদ বা তার কোম্পানি খাওয়ায় নাই। বিরিয়ানিটা খাওয়াইছে ঝংকার সিনেমা ধুনট বগুড়ায়। এবং উনি যে অভিনব পন্থটা বের করছেন তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। এই জন্য যে এইটা যে কবে আপনি প্রাইজ দিবেন, পাশের টিকিট কেটা ওইটা আবার ফালায়া যান বাক্সে, ওইটার চেয়ে এটা আরও বেটার, নগদ পুরস্কার। এখন এই কথা শুনে অনেকেই মনে করেন দুপুরবেলা হয়তো সিনেমাটা দেখতো না বা সন্ধ্যাবেলায় সিনেমাটা দেখতো না। তারা চিন্তা করছে ঠিক আছে, বাসায় যাই আর ভাত ভুত খাবো না, সিনেমাটাও দেখে যাই, বিরিয়ানিটাও খাইয়া যাই। কেউ তো আর এমন না যে বিরিয়ানিটা 100 টাকা দিয়ে কিনা বাড়ি যেতেছে গা। না, 100 টাকা দিয়ে বিরিয়ানি সে বাইরে থেকেও কিনতে পারে। সে 100 টাকা দিয়ে টিকিট কাটছে, সাথে বিরিয়ানি পাইছে, সে এনজয় করছে। আমার আপনার অসুবিধা কোথায় ভাই? ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আর এরকম বিরিয়ানির খবর পাইলে আমার একটু জানাবেন। খোদা হাফিজ।